উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধাননগরে। বিগত দিন তোমাদেরকে দেখিয়েছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গা ঠাকুর বিসর্জন, আর সেই বিসর্জন দিয়ে আমার দুর্গাপুজোর ভিডিও আমি শেষ করেছি। আজ তোমাদেরকে দেখাবো শ্রীভূমির লক্ষ্মী পুজো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দেবীতলা ঘাটের ঠিক সামনে। আর আমি যেহেতু বিধাননগরের দিক থেকে আসলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন। উল্টোডাঙ্গা স্টেশন থেকে হাঁটা পথেই শ্রীভূমি চলে যাব। আর যখন তোমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে এসেছিলে, তোমরা তো নিশ্চয়ই জানো যে কতটা পরিমাণের ভিড় ছিল। আজকে যেমন লক্ষ্মী পুজো, সেরকম একটা ভিড় হবে না। আমি আস্তে আস্তে করে চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আর এই দেবীঘাটেই শ্রীভূমির ঠাকুর গতকাল বিসর্জন দেওয়া হয়েছিল। দেবীঘাটে দাঁড়িয়ে তোমাদের লোকেশন আমি বলে দিলাম। তারপরে আমি কিছুটা হেঁটে চলে আসলাম এই জায়গাটার ঠিক সামনে। এখানে যেমন কিছু কিছু জায়গায় যেমন স্পন্সরশিপের ব্যানার এখনও দেওয়া রয়েছে। সামনের দিকে যেমন বাস দিয়ে স্পন্সরশিপের গেট তৈরি করা হয়েছে, কিছু কিছু জায়গায় স্পন্সরশিপ দেওয়া রয়েছে, আবার কিছু কিছু জায়গায় স্পন্সরশিপের যে গেট রয়েছে সেই স্পন্সরশিপের ব্যানার খোলা রয়েছে। আমি এই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে এবং তোমাদের লাস্ট বারের মতন একবার দেখিয়ে দেবো এবং লক্ষ্মী পুজোর কী আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বাসের গেটের মধ্যে যেমন স্পন্সরশিপের ব্যানার দেওয়া রয়েছে, কিছু কিছু অংশে যেমন বাসের গেটের মধ্যে স্পন্সরশিপ খুলে দেওয়া রয়েছে। এই স্পন্সরশিপের ব্যানার দেখতে দেখতে আমরা চলে আসলাম সামনের দিকে। এইখান থেকে শুরু হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রথম লাইটিং। আজকাল বা পরশু দিন পর্যন্ত হয়তো লাইটিং থাকবে, তারপরে আস্তে আস্তে করে খুলে দেওয়া হবে। আগের সপ্তাহে যেমন সপ্তমী ছিল, মানে ভাবো তোমরা সপ্তমীর দিন এই জায়গার মধ্যে কতটা পরিমাণের ভিড় ছিল, আর আজকে দেখো সম্পূর্ণ ফাঁকা। আর এই যে লাইটিং গেট রয়েছে, এই লাইটিং গেটের ঠিক পরেই রয়েছে 3D লাইটিং গেট বা LED লাইটিং গেট তোমরা বলতে পারো। আর নিচের দিকে যেমন বাস দিয়ে ব্যারিকেড মতন করা ছিল, এখন যেমন সম্পূর্ণ বাসের ব্যারিকেডগুলো আস্তে আস্তে করে খুলে দেওয়া হচ্ছে। দাদারা দেখতে পাচ্ছ তোমরা চারিপাশে কাজ করছেন। খুব খারাপ লাগছে, আগের সপ্তাহে সপ্তমী ছিল আর এই সপ্তাহে লক্ষ্মী পুজো, আর বিগত দিন শ্রীভূমির ঠাকুর বিসর্জন হয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখো মোটামুটি অটো বা অটো ট্যাক্সি বা টোটো চলছে, সেরকম একটা গাড়ি এই রাস্তা দিয়ে চলছে না, পাশের রাস্তা দিয়ে যেমন চলছে। আর তারা কিন্তু এখানে কাজ করছে, এটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মানে এই প্রথম লাইটিং গেট টপকে আমি কিন্তু LED লাইটিং গেট টপ করানোর পর মানে দ্বিতীয় যে লাইটিং গেট রয়েছে সেই লাইটিং গেট ধরে চলে যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। আর বেশি দূর নেই, মানে একটুখানি আর মাত্র। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। স্পন্সরশিপের ব্যানার এবং এই লাইটিং গেট ধরে চলে আসলাম শ্রীভূমি বাস স্টপে। নামার পর যে গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হয়, সেই গেটের ঠিক সামনে এই পাশে রয়েছে শ্রীভূমি যাওয়ার মেন গেট। দেখো বেশ দারুণভাবে সাজানো রয়েছে। রাতের বেলাও তোমাদেরকে দুর্গাপুজোর সময় আমি দেখিয়েছি। আর এই যে গেট রয়েছে, এই গেট পুরো নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আর এর ওপর যেমন ফাইবারের যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো ইনস্টল করা হয়েছে। আর যখন খোলা কাজ হবে তখন এই যে স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারগুলোও খুলে দেওয়া হবে। এই গেট দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। প্রথমে এই পাশটা দাঁড়িয়ে তোমাদের এই গেটটা একবার আমি দেখাবো, তারপরে এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করব। এই রাস্তা দিয়ে লাইটিংয়ের গেট শুরু করে একদম লেক টাউন পর্যন্ত লাইটিংয়ের গেট রয়েছে। তোমরা যারা দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে এসছো, তোমরা শ্রীভূমি বাস স্টপ দিয়ে যখন এই গেটটা দিয়ে প্রবেশ করেছিলে, এই গেটটা তোমাদেরকে আমি দেখালাম নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে যে গেট করা রয়েছে, সেই গেটের আদলেই করা রয়েছে। তারপরে আমি রাস্তা টপকে যদি তোমাদের এই গেটটা দেখাই, এই গেটটা পুরো নবনির্মাণ করা রয়েছে। আর এখন যেমন নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে করা রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এদিকেও যেমন একটা রাস্তা রয়েছে, এদিকেও একটা রাস্তা রয়েছে। আমরা বিবেক রথের এই রাস্তা দিয়ে চলে যাব এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। বিবেক রথের পাশের এই রাস্তা দিয়ে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। রাত্রির বেলা আসলে বেশ দারুণ লাগে এই লাইটিংগুলো যখন জ্বলে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই রয়েছে শ্রীভূমির দুর্গাপুজো প্যান্ডেল। এবছরের নিবেদন নিউ জার্সি স্বামী নারায়ণ মন্দির। আমি দিনের বেলা এসছি, আর দিনের বেলায় যখন প্যান্ডেলের ওপর রোদ পড়ছে
বেশ দুর্দান্ত লাগছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। ওপর দিয়ে এখন পায়রা চলে যাচ্ছে, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আর এখানে যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। সামনে থেকে আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির তোমাদের দেখালাম। আর যদি একটু দূর থেকে ওয়াইডে দেখানোর চেষ্টা করি, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। ওপর দিয়ে যখন পায়রাগুলো চলে যাচ্ছে আরও বেশ সুন্দর লাগছে। নিচের দিকে যেমন প্লাস্টিকের চাদরের ওপর বেশ দারুণভাবে আলপনা তৈরি করা রয়েছে। এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদের আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের আদলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেল দেখালাম। আর আমি নিচের অংশটা তোমাদের একটু দূর থেকে দেখালাম। দেখো প্লাস্টিকের চাদরের মধ্যে দারুণভাবে আলপনা এখানে আঁকা রয়েছে, মানে এগুলো করাই রয়েছে, ডিজাইনগুলো বেশ দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে মানে দেখে মনে হচ্ছে এখন আলপনাগুলোর ওপর দিয়ে যেতে একদমই ইচ্ছা করছে না, এতটা সুন্দরভাবে আলপনাগুলো মানে ডিজাইন করা রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে দেখতে। দুর্গাপুজোর সময় আমরা যেমন দেখেছি হিউজ পরিমাণে ভিড় ছিল, এখন সম্পূর্ণটা ফাঁকা। আর এই রয়েছে মেন গেট, দেখো দারুণভাবে ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং মাঝামাঝি বরাবর রয়েছে লক্ষ্মী ঠাকুর। ফোনের ক্যামেরা কতটা আসছে তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না। আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। এই জায়গাটা থেকে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম মেন গেটের ঠিক সামনে। দেখো এখানে কত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে পিতলের আমরা যেমন দেখতে পাচ্ছি কলা গাছ এবং লক্ষ্মী ঠাকুরের ঘট, তার উপর যেমন দেখতে পাচ্ছি নারকেল দেওয়া রয়েছে। এই পাশেও যেমন কলা গাছ এবং তার নিচে লক্ষ্মী ঠাকুরের ঘট এবং নারকেল দেওয়া রয়েছে পিতলের, যেটা তোমাদেরকে দেখাতে পারছি গেটের দুপাশে, মানে এই পাশে এবং এই পাশে দেওয়া রয়েছে। আর আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, দেখো এই যে ঝাড়বাতির অংশটা বেশ দারুণ লাগছে দেখতে। আর এখন যেটা আমি দেখতে পাচ্ছি ভেতরের দিকে আসা মাত্র লক্ষ্মী ঠাকুর ভোর ভোর ঢুকেছে। আর লক্ষ্মী ঠাকুরের যেমন ডেকোরেশন করা হচ্ছে বা লক্ষ্মী ঠাকুর যেমন সাজানো হচ্ছে, নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানেও সাজানোর যে কাজ, সেই কাজ চলছে পুরো জোর কদমে। মেন গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখো ফাঁকায় ফাঁকায় তোমাদের লাস্ট আরও একবার দেখিয়ে দিই আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দিরের ভেতরের ডেকোরেশন, বেশ দুর্দান্ত লাগছে। আর নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে লাল গাঁদা, হলুদ গাঁদা এবং নানা রকম ফুল এবং গাছ কৌটো ধানের সরা দিয়ে বেশ দারুণভাবে এই জায়গাটা ডেকোরেশন করা রয়েছে। তারা কিন্তু এখানে কাজ করছেন এবং মাঝামাঝি বরাবর রয়েছে লক্ষ্মী ঠাকুর। দেখো দারুণ লাগছে। শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে মা চলে এসছেন, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। বাইরে থেকে যেমন তোমাদের বললাম দাদারা এখানে ফুল দিয়ে বেশ দারুণভাবে ডেকোরেশন করছে এবং এদিকেও যে ডেকোরেশনের কাজ সেই কাজগুলো করা হচ্ছে। এখানে রয়েছে যেমন মা লক্ষ্মী ঠাকুর, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো একবার কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। এখানে যেমন দাদারা ফুল দিয়ে ডেকোরেশন করছে তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম। আর যদি ওপরের দিকটা তোমাদেরকে আমি দেখাই, দেখো কত সুন্দরভাবে এখানে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আজ বিকেল বা কালকে, মানে আজকে সকাল 10টা থেকে কালকে পর্যন্ত রয়েছে লক্ষ্মী পুজোর সময়। তো আজকে হয়তো বিকেলের দিকে হয়তো পুজো হবে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা। ডেকোরেশন প্রায় শেষের পথে, দুর্দান্ত লাগছে। সামনে যেমন হলুদ গাঁদার মালা দিয়ে গোল করা রয়েছে এবং তার ভেতরে যেমন লাল গাঁদা ফুল, তার উপর যেমন স্বস্তিক চিহ্ন, মায়ের পদচিহ্ন, মাঝামাঝি বরাবর আমরা যেমন দেখতে পাচ্ছি গাছ কৌটো দেওয়া রয়েছে। বেশ দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। আর তোমরা যখন আসবে মাঝামাঝি বরাবর থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এই তো ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লক্ষ্মী পুজোর ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখন যেমন ভেতরের ডেকোরেশনের কাজ চলছে পুরো জোর কদমে, লক্ষ্মী ঠাকুর দেখতে বেশ দারুণ লাগছে। গতকাল ছিল শ্রীভূমির দুর্গা ঠাকুর বিসর্জন, আজ লক্ষ্মী পুজো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।